আজ শোনাব প্রখ্যাত সাহিত্যিক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভূতের গল্প। হঠাৎ মাখন সিং এসে হাজির হলো অনেকদিন পর। শিকারী মাখন সিং, কাঁধে বন্দুক, হাতে একজোড়া মরা পিন্টেল পিন্টেল অতি সুস্বাদু বুনো হাঁস। মাখন অনেক বুনো হাঁস খাইয়েছে আমাকে, প্রায়ই হাঁস মেরে আনতো। হরিণের মাংস, বুনো শুয়োরের মাংস, সজারুর মাংস, ফ্লোরিকানের মাংস ওর দৌলতেই খেয়েছি। আমার ঘরে বাঘের যে চামড়াটা দেওয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেওয়া। খুব বড় শিকারী, পরনে খাকি হাফ শার্ট, হাফ প্যান্ট, কাইজারি গোঁফ, মাথার চুল কদম ছাট। অনেকদিন পর এলো আজ। কি মাখনলাল, এসো এসো, এতদিন কোথায় ছিলে? নানা জায়গায় ঘুরে বেড়াই, ভাবলাম অনেকদিন দাদার সঙ্গে দেখা হয়নি, দেখা করে আসি। আজ ভাগ্য ভালো, দুটো পিন্টেলও পেয়ে গেলাম। বেশ বেশ, বসো। চা খাবে না কফি? মাখন রহস্যময় হাসি হেসে বললে, না, কিছু খাবো না। আপনি একটু অন্যমনস্ক হয়ে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, মনে মনে কল্পনার দরবারে ধন্না দিয়েছি একটা ভৌতিক গল্পের প্লটের জন্য। আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে, শুনবেন? বেশ, বলো। মাখন সিং বলতে লাগলো, গৌড়ের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। একজন খবর দিয়েছিলেন সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতির পাওয়া যায়। খুব ভোরে বেরোয় তারা। আমি ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারেই শুয়ে থাকব। আমার ছোট একটি বিলিতি খাটিয়া সর্বত্র নিয়ে যাওয়া যায় প্যাক করে। তার মাপে মশারিও আছে আমার একটা। ঠিক করলাম জঙ্গলের ধারেই মশারি খাটিয়ে শুয়ে থাকবো রাত্রে। খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত 10টার পর। সন্ধ্যা থেকেই আমার চাকর শুকুল বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম, সে বাসায় চলে গেল। আমি লোডেড বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম। তখনও চাঁদ ওঠেনি, কৃষ্ণপক্ষের রাত্রি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ একটা ফোঁস করে শব্দ হলো। মনে হলো সাপ নাকি, সঙ্গে টর্চ ছিল। জেলে দেখি, ও বাবা, সাপ নয়, হাতি, বিরাট আকারের একটি হাতি। ঠিক সেই সময়ই আকাশের মেঘটা সরে গেল। কৃষ্ণপক্ষের চাঁদের জ্যোৎস্নায় ভরে গেল চতুর্দিক। দেখলাম হাতি শুধু বিরাট আকারে নয়, বেশ সুসজ্জিত, পিঠে হাওদা রয়েছে। আমার মশারির ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়ছে, কান নাড়ছে, আর ফোঁস ফোঁস শব্দ করছে মাঝে মাঝে। আর কিছু করছে না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম, চুপটি করে বসে রইলাম। ভাবলাম কোথা থেকে এসেছে, আপনি চলে যাবে। এ বুনো হাতি নয়, পোষা হাতি। প্রায় মিনিট 10 কেটে গেল, হাতি কিন্তু নড়ে না, ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান নাড়ছে। আরো মিনিট 10 কেটে গেল। কি করব ভাবছি, এমন সময় হাতিটা এক অদ্ভুত কাণ্ড করে বসলো। হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সুরটা নামিয়ে আমার মশারির ভিতর সুরটা ঢুকিয়ে দিল। সুরে একটি রুদ্রাক্ষের মালা ছিল, সে মালাটি পরিয়ে দিল আমার গলায়। সুরের ভিতর থেকে ঠক করে কি একটা পড়লো আমার কোলের উপর। তুলে দেখি শ্বেত পাথরের ছোট শিবলিঙ্গ একটি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমি গৌড়ের রাজা শশাঙ্ক, আর এটি হচ্ছে আমার প্রিয় হস্তি মৈনাক। বললাম, মৈনাক, কি খবর? সঙ্গে সঙ্গে মৈনাক হাঁটু গেড়ে বসল আর তার সুরটি বেঁকিয়ে ধরল। আমি তার সুরে পা রেখে হাওদায় গিয়ে বসলাম।
সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো সে। গজেন্দ্র গমন নয়, ছুটতে লাগলো মৈনাক। কত মাঠ, বন, গিরি, নদী পার হয়ে গেলাম। রাত্রি প্রভাত হয়ে গেল। মৈনাক তবু থামে না। দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ। চারিদিকে প্রাচুর্য, চারিদিকে সৌন্দর্য, কত মন্দির, কত ধর্ম, কত জলাশয়, কত বাগান পার হয়ে গেলাম। মৈনাককে দেখে রাস্তার লোক সম্ভ্রমে পথ ছেড়ে দিতে লাগলো। জয় মহারাজ শশাঙ্কের জয়, জয়ধ্বনিতে প্রকম্পিত হতে লাগলো চারিদিক। মৈনাক কিন্তু এক নিমেষের জন্য থামেনি। সে ছুটে চলেছে, সমস্ত দিন ধরে সে ছুটল। তারপর সূর্য যখন অস্ত গেল, অন্ধকার রাত্রি নামল, তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মৈনাক। সুর দিয়ে বড় বড় গাছের ডাল ভেঙে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চলল জঙ্গলের ভিতর। কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার জায়গায় চিতা জ্বলছে, আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজ্যশ্রী। আমি রাজ্যশ্রীকে ভালোবাসতাম, কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আমার ঝগড়া ছিল, তাই তাকে পাইনি। বললাম, রাজ্যশ্রী, এখানে কি করছো? আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করব, তুমি আমাকে বাধা দিও না। নিশ্চয়ই দেব। সঙ্গে আমি মৈনাকের পিঠ থেকে লাফিয়ে নামলাম। হঠাৎ একটা বর্ষা এসে বিঁধল আমার বুকে। দেখি রাজ্যবর্ধনের প্রেত দাঁড়িয়ে আছে, তার মুখ ভ্রুকুটিল, চোখে আগুন। ঠিক সেই সময় আমার পৌত্র হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো। দাদু, আজ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, দেখো আমি কি সুন্দর রামায়ণ পেয়েছি। প্রকাণ্ড কৃত্তিবাসী রামায়ণটা সে রাখলো টেবিলের উপর। সঙ্গে সঙ্গে মাখন সিং যেন উবে গেল। মরা পিন্টেল দুটো সেখানে পড়েছিল, দেখলাম সে দুটো নেই সেখানে। পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখনলালের মৃত্যু হয়েছে। একটা বনের ভিতর তার মৃতদেহটাও পড়েছিল। নমস্কার। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্টও করো।